আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ করে অবস্থান করছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। আজ বিকেল ৩টায় হবে গণজমায়েত। এই মুহূর্তে শাহবাগে রয়েছেন সহকর্মী যাযাবর মিন্টু। সরাসরি যাচ্ছি তার কাছে। মিন্টু, আপনি রয়েছেন শাহবাগে, কি অবস্থা দেখছেন সেখানে এখন? আমি শাহবাগ মোড়ে অবস্থান করছি। আপনি দেখছেন আমার পিছনে মাইকে শোনা যাচ্ছে বক্তব্য রাখছেন হেফাজত ইসলামের লোকজন জমায়েত হয়েছে। সকাল থেকে তারা অবস্থান নিয়েছেন শাহবাগে। তারা এখানে, আমরা জানি শুক্রবার রাত থেকে শাহবাগ অবরোধ কর্মসূচি চলছে। আর আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে এই অবরোধ কর্মসূচি। আর এই অবরোধের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আব্দুল্লাহ। তিনি 3টি দাবি পেশ করেছেন। সেই দাবিগুলোর মধ্যে আমরা জানি আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং অবিলম্বে জুলাইয়ের ঘোষণাপত্র জারি করা। এই দাবিতে তারা এই শাহবাগে গত শুক্রবার রাত 10টার দিকে এখানে এসে অবস্থান নেন এবং সেই অবস্থান কর্মসূচি এখনো চলছে। আর আমরা জানি যে আজ বিকেল 3টায় এখানে গণজামায়াত হবে। শুধু এখানে নয়, শাহবাগ মোড়ে নয়, যেখানে যেখানে জুলাই আন্দোলন সংগঠিত হয়েছে সেখানে কর্মসূচির ঘোষণা দিয়েছেন এনসিপির পক্ষ থেকে। এই মুহূর্তে শাহবাগ মোড়ে যে আমরা দেখছি এখানে হলো হেফাজত ইসলামের লোকজন আছে আর আরও অন্যরা আসছেন। আর এখানে শাহবাগের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং জরুরি রোগী পরিবহন যেসব যানবাহন পরিবহন করছে তাদেরকে এখানে যাতায়াত করার সুযোগ দেওয়া হচ্ছে। মেহেদী, এই ছিল সর্বশেষ আমার কাছে। মিন্টু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম সহকর্মী যাযাবর মিন্টুর সাথে, জানাচ্ছিলেন শাহবাগের সর্বশেষ পরিস্থিতি।